এই পাঠে আমরা ঘষে দেখি 13 শুরু করব। প্রথম প্রশ্ন দেখো, দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি এখানে বক্সের মধ্যে মানগুলো দেওয়া আছে, এখানে এ আর বি এর মানগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি এ ও বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান। তো এখানে দেখো এ বি এর মান দেওয়া আছে, এখানে দেখো এ এর মান যখন 25 তখন হচ্ছে বি এর মান 10, আবার এর মান 30 তখন 12। তাহলে কি হচ্ছে দেখো এর মান বাড়লে বি এর মানও বাড়ছে, একইভাবে এটাও তাই, এর মান যখন বেড়েছে বি এর মান বেড়েছে। আবার একইভাবে আমরা উল্টোটাও বলতে পারি যে যখন 25 ছিল 10 ছিল, তাহলে এর মান কমার সঙ্গে সঙ্গে বি এর মানও কমেছে। তাহলে এখানে আমি বলতে পারি যে এ এর মান বৃদ্ধি বা হ্রাসে বি এর মান কি হচ্ছে বৃদ্ধি ও হ্রাস পাচ্ছে, বৃদ্ধি ও হ্রাস পাচ্ছে। তাহলে এখানে দেখো আমি কি বলতে পারি যে এখানে যদি এখন আমি এ বাই বি এর মান বার করি, তাহলে দেখতে পাচ্ছ যে এ বাই বি যদি মান বার করি প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমে কি আছে 25/10। তাহলে এখানে দেখো 5 দিয়ে কেটে গেলে 5, 5 দুগুণে 10 অর্থাৎ 5/2। তারপর আছে 30/12, তারপরে কি হয়েছে 6 5 30, 6 দুগুণে 12 অর্থাৎ এখানেও 5/2। আবার আছে 45/18, এটাকেও আমরা 9 5 45, 9 দুগুণে 18 অর্থাৎ পেয়ে যাচ্ছি 5/2। আবারও আমরা পেয়ে যাচ্ছি 250/100 করলে 0 0 কেটে যাচ্ছে, 5 5 25, 5 দুগুণে 10 অর্থাৎ 5/2। তাহলে প্রত্যেকটা মান দেখো সমান, অর্থাৎ এটা কি কে বলতে পারি এ বাই বি সমান 5/2, অর্থাৎ এটাকে আমরা ধ্রুবক বলতে পারি। অর্থাৎ এখান থেকে দেখো লিখে দিতে পারি এ সমান 5/2 ইন্টু বি, অর্থাৎ এখান থেকে বলতে পারি এ ভ্যারিজেস বি, যেখানে ভেদ ধ্রুবকের মান কত, ভেদ ধ্রুবক হলো 5/2, ভেদ ধ্রুবকের মান পেয়ে গেলাম কত 5/2। এরপরে 2-এর দাগে প্রশ্ন দেখো, এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি এখানে বক্সের মধ্যে দেওয়া আছে। এখন বলেছে এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। তাহলে এক্স আর ওয়াই এই যে মানগুলো দিয়েছে তাদের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা সেটা লিখবো। এখানে দেখো 18 আর 3 দেওয়া আছে, যখন দেখো এখানে এক্স এর মান 8 হয়েছে অর্থাৎ কমেছে, এখানে কিন্তু ওয়াই এর মান বেড়ে গেছে 27/4, কারণ দেখো 27কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 6 দশমিক সামথিং আসবে, তো 6 অবশ্যই 3-এর থেকে বড়। আবার দেখো যখন 12 হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে 9/2, অর্থাৎ এটা আবার কমে যাচ্ছে। তাহলে এক্স এর মান কমলে ওয়াইয়ের মান বাড়ছে, আবার এক্স এর মান বাড়লে ওয়াইয়ের মান কমছে। তাহলে এটা কি উল্টো সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি কি বলবো, এখানে আমি 2-এর দাগে দেখো আমি পেয়ে যাচ্ছি এক্স এর মান বৃদ্ধি বা হ্রাসে বি এর মান ওয়াই এর মান কি হয়ে যাচ্ছে, ওয়াই এর মান প্রথমে দেখো বৃদ্ধি করলে কি হচ্ছে হ্রাস হচ্ছে, হ্রাস ও বৃদ্ধি হচ্ছে, যখন এটা হ্রাস পাচ্ছে এটা বৃদ্ধি হচ্ছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এদের ব্যস্ত সম্পর্ক। এবং সেটা কীভাবে দেখো, এখানে যদি আমি এক্স ইন্টু ওয়াই বার করি, এক্স ওয়াই দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 18 3 কত যাচ্ছে 54। আবার দেখো পরে আছে 8 ইন্টু 27/4, তাহলে এখানেও দেখো এটা কেটে গেলে 2 অর্থাৎ 54 পেয়ে যাচ্ছি। আবার তারপরে মান আছে দেখো 12 ইন্টু 9/2 যদি করি, তাহলে এখানেও দেখো 6 হয়ে যাচ্ছে, 9 6 54। আবার আছে তোমার 6 আর 9, তাহলে এখানে 6 ইন্টু 9 করলেও আমি পেয়ে যাচ্ছি 54। তাহলে এক্স আর ওয়াই এর মান কনস্ট্যান্ট ধ্রুবক পেয়ে যাচ্ছি এখানে আমি। তাহলে এক্স ওয়াই
সমান পেয়েছি 54, তাহলে এখান থেকে x সমান বলতে পারি 54 ইন্টু 1/y, অর্থাৎ x ভ্যারিজ অ্যাজ 1/y। তাহলে এদের মধ্যে কি হলো? ব্যস্ত সম্পর্ক, যেখানে ভেদ ধ্রুবকের মান, ভেদ ধ্রুবক হলো 54। এরপরে দেখো 3 দাগের প্রথম প্রশ্ন আছে, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে একই গতিবেগে কি বলেছে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো এখানে দেখো কি বলেছে যে সময় আর দূরত্বের মধ্যে সম্পর্ক। তো এখানে আমি ধরে নিচ্ছি এখানে সময় আর অতিক্রান্ত দূরত্ব বা দূরত্বটা আমি ধরে নেবো। তো 3 দাগের একের প্রশ্ন, এখানে আমি সময়কে ধরে নিচ্ছি, এখানে বলবো ধরি সময় টি, আর এখানে দূরত্ব ধরে নিচ্ছি ডি, ডিস্টেন্স। তাহলে এখানে দেখো গতিবেগ যদি সমান থাকে, তাহলে যদি গতিবেগ ধরো স্থির আছে, তো এক ঘন্টায় সময় ধরো 1 ঘন্টায় যতটা পথ যাবে 2 ঘন্টায় তার থেকে বেশি যাবে। আবার দেখো এখানে বলতে পারি যে 1 ঘন্টায় যতটা পথ যাবে তাহলে হাফ ঘন্টা বা 30 মিনিটে তার থেকে কম যাবে, অর্থাৎ সময় বাড়ার সঙ্গে সঙ্গে দূরত্বও বাড়ছে, তাহলে এদের মধ্যে কি সরল সম্পর্ক হবে। তো এখানে আমি সেটাই বলবো যে গতিবেগ স্থির রেখে সময় বাড়লে বা কমলে দূরত্ব কি হবে? বাড়বে বা কমবে, অর্থাৎ এদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে এখান থেকে টি ভ্যারিজ অ্যাজ ডি বলে দিতে পারবো। তাহলে এখান থেকে দেখো টি সমান কে ডি বলে দিলাম। এটাকে আমি 1 নম্বর বলছি, যেখানে কে সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এরপরে দেখো এখানে আমাদের দেখো টি এর মান হচ্ছে 25 মিনিট বলে দিয়েছে, টি সমান 25 হলে 25 মিনিট, আর এখানে ডি সমান বলে দিয়েছে 14 কিমি। তাহলে এখান থেকে মানটা যদি বসাই 1 থেকে আমি কি বলতে পারবো 25 সমান কে ইন্টু 14। তাহলে এখান থেকে কে এর মান কত হয়ে যাবে? দেখো এটাকে আমি ঘুরিয়ে লিখি, 14 কে সমান 25 হয়ে যাচ্ছে, অর্থাৎ কে এর মান হয়ে যাচ্ছে 25/14। এটা পেয়ে গেলাম। এটাকে আমি মানটা এখন 1 থেকে, তাহলে অতএব আমি কি পেলাম 1 থেকে টি সমান 25/14 ইন্টু ডি, এটাকে আমি 2 নাম্বার বলছি। আবার দেখো পরে যেটা চেয়েছে যে 5 ঘন্টায় কতটা পথ যাবে, তাহলে এখানে সময় আমাদের যখন টি সমান 5 ঘন্টা, কিন্তু আমরা দেখো যেহেতু আগেরটা মিনিটে বের করেছি, এটা আমরা মিনিটে বের করে নেবো, অর্থাৎ 5 × 60 মিনিট, অর্থাৎ হয়ে যাচ্ছে কত 300 মিনিট। তাহলে এখানে টি এর মান দেখো বলে দিয়েছে 300 মিনিট, অতএব 2 থেকে আমি কি পাবো বসিয়ে দেব মানটা, টি সমান 300 সমান 25/14 ইন্টু ডি। তাহলে এখানে আমি কোনাগুনি গুণ করে দিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে দেখো ওটা শুধু আমি বাঁ দিকে লিখছি, অর্থাৎ 25D সমান হয়ে যাচ্ছে 300 ইন্টু 14। এখান থেকে ডি সমান কত পেয়ে যাব 300 ইন্টু 14/25। তাহলে এখানে কাটি 5 × 5 = 25, 5 × 6 = 30, শূন্য হয়ে যাচ্ছে এখানে, আবারও 5 দিয়ে ভাগ করব, 12 × 5 = 60। এখন আমি ডি এর মান তাহলে পেয়ে যাচ্ছে এখানে কত হয়ে যাচ্ছে, এখানে 14 আর 12কে আমি গুণ করব, গুণ করে পেয়ে যাচ্ছি 168। তাহলে এখানে আমি পেয়ে গেলাম ডি 5 ঘন্টায় কত কিমি পথ যাবে। তাহলে এখান থেকে অতএব বলে দেবো 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ যাবেন।
এরপরে দেখো 2-এর প্রশ্ন কি আছে, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, যে প্রথমে 24 জন শিশু ছিল, তাদের মধ্যে 5টি করে সন্দেশ ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমি এখানে কি ধরে নেব, শিশুর সংখ্যা, শিশুটা কি দিয়ে চিহ্ন হচ্ছে, শিশুর সংখ্যা, আর প্রত্যেকে সন্দেশ কতগুলো পাচ্ছে সেইগুলো আমি ধরে নেব। তাহলে এখানে বলবো ধরি, যেহেতু তাদের মধ্যেই আমি যে সরল ভেদ না ব্যস্ত ভেদ সেটা নির্ণয় করব, এখানে ধরি শিশুর সংখ্যা সি ধরলাম এবং প্রত্যেকে সন্দেশ পাবে, প্রত্যেকে সন্দেশের সংখ্যা, প্রত্যেকে প্রাপ্ত সন্দেশের সংখ্যা, প্রত্যেকে প্রাপ্ত সন্দেশের সংখ্যা আমি ধরে নিচ্ছি টি ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো যদি শিশুর, ধরো এখানে 24টা এখানে বলেই দিয়েছে, 24 জন শিশু আছে, তা আমি ছোট সংখ্যা দিয়ে তোমার বোঝানোর চেষ্টা করছি। ধরো এখানে 24টা বা 20টা সন্দেশ আছে, তো ধরো 10 জন শিশু আছে, তো তাদের মধ্যে যদি ভাগ করা হয় প্রত্যেকে 2টো করে পাবে। এখন শিশুর সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে ধরো এখানে 10-এর জায়গায় আমি 20 করে দিলাম, 20 জন আছে, তাহলে প্রত্যেকে 1টা করে পাচ্ছে। আবার দেখো যদি 10-এর জায়গায় এখানে 5 জন আছে তাহলে প্রত্যেকে 4টে করে পাচ্ছে। তাহলে এখানে দেখো কি হলো, যে যখন শিশুর সংখ্যা বাড়ছে সন্দেশের সংখ্যা কমছে, আবার শিশুর সংখ্যা যখন কমছে প্রত্যেকে প্রাপ্ত সন্দেশের সংখ্যা বাড়ছে। তাহলে এরা কি ব্যস্ত ভেদে আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেটাই বলবো আমি, যে মোট সন্দেশের পরিমাণটা স্থির রাখতে হবে, তার জন্য যে মোট সন্দেশের সংখ্যা স্থির রেখে, মোট সন্দেশের সংখ্যা স্থির রেখে শিশুর সংখ্যা যদি বাড়ানো হয়, শিশুর সংখ্যা বাড়লে বা কমলেও বলতে পারতে তোমরা, বাড়লে প্রত্যেকে প্রাপ্ত সন্দেশের সংখ্যা হচ্ছে গিয়ে কমছে। তাহলে এখান থেকে আমি কি সম্পর্ক পেয়ে গেলাম, অর্থাৎ সি ভ্যারিজ অ্যাজ 1/t বলে দিতে পারি আমরা। তাহলে এখান থেকে সি সমান বলছি কে ইন্টু 1/t, অর্থাৎ k/t, যেখানে কে হচ্ছে কি ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে আমি 1 নাম্বার বলছি। এখন দেখো শিশু সংখ্যা বলে দিয়েছে 24 আর প্রত্যেকে সন্দেশ পেয়েছে 5টি করে। তাহলে এখানে বলবো যখন সি সমান 24, টি সমান কত 5, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 24 সমান k/5, অর্থাৎ এখান থেকে কে এর মান আমি কত পেয়ে যাচ্ছি, দেখো এটা গোনাগুনি গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ কে এর মান হয়ে যাচ্ছে 24 × 5, অর্থাৎ 120। তাহলে আমি কি পেয়ে গেলাম 1 থেকে, অতএব আমি বলবো, অতএব আমি 1 থেকে লিখতে পারছি, কে এর মানটা বসিয়ে দেবো, সি সমান পেয়ে গেলাম 120/t, এটাকে আমি 2 নাম্বার বলছি। আবার দেখো এখন কি বলেছে, যে যদি শিশু সংখ্যা 4 জন কম হতো তাহলে 4 জন কম হওয়ার পর শিশু সংখ্যা কত হয় আমি নির্ণয় করব। তাহলে এখানে বলবো শিশুর সংখ্যা 4 জন কম হলে শিশুর সংখ্যা হবে সমান কত, আমাদের আগে ছিল 24, সেখান থেকে 4 জন কমে গেছে, অর্থাৎ হয়ে যাচ্ছে 20 জন। তাহলে এখানে দেখো সি সমান 20 হলে এখানে টিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে 2 নাম্বারে সি এর মান 2 থেকে আমি কি পাবো
20 সমান 120/t। তাহলে এখানে 20 আর টি এর জায়গাটা আমি শুধু পরিবর্তন করে দিলাম, টি সমান পেয়ে গেলাম 120/20। তাহলে এখানে 0 0 কেটে যাচ্ছে, এটা হচ্ছে 6, তাহলে টি এর মান হয়ে যাচ্ছে 6। তাহলে এখানে প্রত্যেকে কটা করে পাবে? প্রত্যেকে 6টা করে সন্দেশ পাবে, অতএব পেয়ে গেলাম প্রত্যেকে 6টি করে সন্দেশ হবে। এরপর 3 দাগে প্রশ্ন দেখো, একটি পুকুর কাটাতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে, তাহলে এটাকে 15 দিনে কাটতে কতজন লোক প্রথমে লাগবে আমি নির্ণয় করব, তারপর সেখান থেকে নির্ণয় করব যে কতজন বেশি লেগেছে। তো এখানে দেখো আমি তার জন্য ধরে নিচ্ছি, ধরি লোক সংখ্যা, এখানে আমি ধরে নিচ্ছি লোক সংখ্যা এ বলছি, আর হচ্ছে সময়, সময় যেটা হচ্ছে দিন আমি বি বলছি। এখন দেখো যদি এখানে কি বলেছে, পুকুরটা তো একই আছে, তো যদি লোক সংখ্যা বাড়ানো হয় তাহলে সেখানে কম সময়ে কাটা হয়ে যাবে। আবার যদি লোক সংখ্যা কমানো হয় সময় বেশি লাগবে, তাহলে এখানে এ আর বি আছে কি ব্যস্ত সম্পর্কে। তাহলে এখানে আমি কি বলবো যে পুকুরের জায়গা বা পরিমাণ স্থির রেখে মোট যে জায়গাটা, তাহলে এখানে মোট কাজের পরিমাণ বলতে পারি, যে কাজের পরিমাণ স্থির রেখে লোক সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করলে সময় কি হবে? দেখো যখন বৃদ্ধি পাচ্ছে তখন হ্রাস হচ্ছে, হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে এ আর বি, অতএব এ ও বি ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, অতএব এ ভ্যারিজ অ্যাজ 1/b, অর্থাৎ এখান থেকে এ সমান কি পেয়ে যাচ্ছি k/b, এটাকে আমি 1 নাম্বার বলছি। এখন দেখো আমাদের প্রথমে এ এর মান অর্থাৎ লোক সংখ্যা বলেছে 50 আর দিন হচ্ছে 18, বি এর মান বলেছে 18। তাহলে এখানে এ সমান 50 হলে বি সমান 18। তাহলে এখান থেকে দেখো মান বসালে 50 সমান কে, নিচে হয়ে যাচ্ছে 18, তাহলে কে এর মান আমি কত পেয়ে যাচ্ছি 50, কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি কে এর মান পেয়ে যাবো 50 × 18, 50 × 18। এটাকে তোমরা গুণও করতে পারো, আবার না গুণ করে এভাবেই রেখে দিতে পারো। যেহেতু দেখো আমি আবার এখানে কাটাকাটি করব, বাইরে যদি তোমরা গুণ করো তাহলে এখানে কে এর মান আমি কত পেয়ে যাচ্ছি, কে এর মান পেয়ে যাচ্ছি 900। তাহলে এখান থেকে এখন 1 থেকে আমি পেয়ে গেলাম এ সমান 900/b। আবার দেখো পরে কি বলেছে সময়, অর্থাৎ বি বলে দিয়েছে 15 দিন, তাহলে 1 থেকে বি সমান 15 বসিয়ে পাই কি পাবো, এ সমান হয়ে যাচ্ছে 900/15। দেখো এটা এই জন্যই আমি কাটাকাটি করছিলাম না। এ সমান, তাহলে এখানে দেখো প্রথমে যদি আমি 5 দিয়ে বা প্রথমে 3 দিয়ে কেটে দিতে পারবো, 3 × 5 = 15, এটা হয়ে যাচ্ছে 300, আর হচ্ছে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 60, তাহলে এর মান হয়ে যাচ্ছে 60। তাহলে আমার কতজন লোক লাগবে, অতএব লোক লাগবে কতজন, লোক লাগবে হচ্ছে গিয়ে 60 জন। এখন অতিরিক্ত কত লোক লাগবে, আমাদের আগে ছিল 50 এখন 60, তাহলে এখানে অতএব বলবো অতিরিক্ত লোক লাগবে, লোক লাগবে কত হয়ে যাবে 60 ছিল, সেখান থেকে 50 বিয়োগ করছি, অর্থাৎ হয়ে যাচ্ছে অতিরিক্ত আমার লোক লাগছে 10 জন। এই পার্টে আমরা কষে দেখি তারও 1, 2 ও 3 দাগের প্রশ্নগুলো সলভ করলাম।
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।